আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। অক্টোবরের দুটো ম্যাচকে সামনে রেখে লিওনেল স্কালোনি অলরেডি স্কোয়াডটা ঘোষণা করে ফেলেছেন। আপনারা হয়তোবা অনেকেই জানেন। পূর্ণাঙ্গ একটা বিশ্লেষণ এই ভিডিওতে পাচ্ছেন। একেবারে স্ট্রেইট মেইন টপিকটাতে চলে আসছে। শুরুতেই সবচেয়ে বড় খবর, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, দ্য আল্টিমেট গোট লিওনেল মেসি আরও একবার দলে ফিরেছেন এবং আপনারা নিশ্চয়ই সাপোর্টার শিল্ড জয়ের পথে সর্বশেষ ম্যাচে লিওনেল মেসির পারফরমেন্স দেখেছেন। ইন্টার মায়ামির জার্সিতে কি অসাধারণ গোল করেছেন, ফ্রি কিকের মাধ্যমে জোড়া গোল করেছেন। সেরা একটা ফর্ম নিয়ে কিন্তু লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দলে আরও একটা কামব্যাক করবেন। যারা ভাবছিলেন যে জাতীয় দলে লিওনেল মেসির কন্ট্রিবিউশনের জায়গাটা সীমিত হয়ে গিয়েছে, তারা ক্লাবের হয়ে সর্বশেষ ম্যাচের পারফরমেন্সটাও দেখে নিতে পারেন। লিওনেল মেসির পাশাপাশি নিকোলাস তাগলেফিকো ফিরছেন, এজিকুয়েল প্যালাসিওস, থিয়াগো আলমাদা, লিওনার্দো বালের্দি এরা কিন্তু দলে ফিরেছেন। এবং আরও একটা বড় খবর, প্রথমবারের মতো আর্জেন্টিনা জাতীয় দলের সিনিয়র দলে ডাক পেয়েছেন নিকোলাস পাজ বা নিকো পাজ। নিকো পাজ সম্পর্কে এর আগেও বিস্তারিত আলোচনা করেছি। তাকে নেওয়াটা দলে একটা সময়ের দাবি ছিল এবং এই মুহূর্তে রাইট একটা ডিসিশন কিন্তু লিওনেল স্কালোনি নিয়েছেন। এই জায়গায় এসে একটা পজ নিতে চাই। অনেকগুলো সিদ্ধান্ত অনেকের কাছে ভালো লাগবে না, অনেকে মনে করতে পারেন যে বেশ কয়েকজন ফুটবলারকে রাখা উচিত ছিল। তবে দিন শেষে আপনি ২৬ জন প্লেয়ারকে যখন সিলেক্ট করেন তখন কেউ না কেউ বাদ পড়বেন, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর্জেন্টিনার জাতীয় দলের পাইপলাইনে এখন অন্তত ৩৫ জন ৪০ জনের মতো প্লেয়ার আছে যাদেরকে কেন্দ্র করে প্ল্যান করা যায়। তাই এখানে কারো না কারো ভাগ্য খারাপ হবে, এটা মেনে নিয়ে সামনে এগোচ্ছি। মাতিয়াস সুলে বাদ পড়েছেন, এজিকিউল ফার্নান্দেস বা একি ফার্নান্দেস বাদ পড়েছেন, গিদো রড্রিগেজ, ভ্যালেন্তিন কাস্তেয়ানোস, জুলিয়ানি সিমিওনি এবং ভ্যালেন্তিন বার্কো সর্বশেষ সিলেকশন থেকে তারা বাদ পড়েছেন। এর মধ্যে মাতিয়াস সুলের জন্য সত্যিকার অর্থে আমার নিজেরও খারাপ লাগছে, কারণ আমার কাছে মনে হয় মাতিয়াস সুলে আর্জেন্টিনা জাতীয় দলে কন্ট্রিবিউট করতে পারবেন, বিশেষ করে একজন রাইট উইঙ্গার হিসেবে। এখানে আনহেল ডি মারিয়া রিপ্লেসমেন্ট খোঁজার একটা ব্যাপার কিন্তু আছে। একি ফার্নান্দেসের ব্যাপারটা আমি বুঝতে পারি। আর্জেন্টিনার জাতীয় দলে এখন মিডফিল্ডে এত ট্যালেন্ট, একটাবার চিন্তা করে দেখুন, লো চেলসোর মতো প্লেয়ার কিন্তু স্টার্টিং লাইনআপে অধিকাংশ সময় সুযোগ পান না। সে জায়গা থেকে একি ফার্নান্দেস সুযোগ পাবেন না, এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। ভ্যালেন্তিন বার্কো যদি এখানে থাকতেন তাহলে অনেক বেশি করে খুশি হতাম। তবে একই সঙ্গে আমি বুঝি এখনও নিকোলাস তাগলেফিকো এবং মার্কোস অ্যাকুনিয়ার মতো অভিজ্ঞ প্লেয়ারের দিকে স্কালোনি কেন আসলে নির্ভর করছেন। ভ্যালেন্তিন বার্কোর ডিফেন্সিভ স্কিলগুলো আরও অনেক বাড়ানো উচিত। গোলকিপিং পজিশন থেকে শুরু করি, নতুন করে চতুর্থ কোনো গোলকিপার ডাকেন নিয়ে লিওনেল স্কালোনি ভালো কাজ করেছেন। জেরিনিমো রুলি গোলকিপার হিসেবে থাকবেন, এর পাশাপাশি হুয়ান মুসো, ওয়াল্টার বেনিতেজ আছেন। এমিলিয়ানো মার্টিনেজ তো নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না। ডিফেন্সে গঞ্জালো মন্তিয়াল, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, জার্মান পেজ্জেলা, যাকে খুব একটা বেশি আসলে দলে চাচ্ছিলাম না, তিনি টিকে গিয়েছেন, নিকোলাস ওটামেন্ডি, লিজান্দো মার্টিনেজ, মার্কোস অ্যাকুনিয়া, নিকোলাস তাগলেফিকো। এখানে আমি শুধুমাত্র একটা জায়গা নিয়ে একটু ডাউট করব, সেটা হচ্ছে জার্মান পেজ্জেলার জায়গায় অন্য কাউকে সুযোগ দেওয়া উচিত ছিল কিনা। জানি ডিফেন্সে আসলে সেন্টার ব্যাক পজিশনে অভিজ্ঞ প্লেয়ারদের দরকার হয়, তবে আমার কাছে মনে হয় ক্রিস্টিয়ান রোমেরো এবং লিজান্দো মার্টিনেজকে ফার্স্ট চয়েস রেখে নিকোলাস ওটামেন্ডি রিপ্লেসমেন্ট ছিলেন এবং আরেকজন রিপ্লেসমেন্ট হিসেবে জার্মান পেজেলার পরিবর্তে তরুণ কোনো একজন ডিফেন্ডারকে চেয়েছিলাম ভবিষ্যতের ভাবনায়। ওই যে বললাম, একটা দুটো স্পট নিয়ে আপনার কিছু না কিছু হতাশা থাকবে, এটা মেনে নিয়ে সামনে এগোতে হবে। মিডফিল্ডে লিয়ান্ডো পারাদেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, রড্রিগো ডিপল, এজিকুয়েল প্যালাসিওস, এনজো ফার্নান্দেস, জিওভানি লো চেলসো, যারা আসলে গেম টাইম আরও বেশি পাওয়া উচিত, এবং থিয়াগো আলমাদা আছেন। ফাইনাল থার্ডে আলেহান্ড্রো গার্নাচো, নিকোলাস গঞ্জালেস বা নিকো গঞ্জালেস, নিকোলাস পাস বা নিকো পাস, পাউলো দিবালা, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেস এবং ভ্যালেন্তিন কার্বোনি আছেন। ভুলে যাবেন না পাউলো দিবালা স্কোয়াডে আছেন এবং পাউলো দিবালা থাকাটাও রিফ্রেশিং একটা মুভ। শুধুমাত্র লিওনেল মেসির কাছ থেকে যে সার্ভিসের জন্য স্কালোনি যাবেন সেটা চাই না, এর পাশাপাশি পাউলো দিবালারও স্ট্রং গেম টাইম চাই। ব্যাপারটা টাফ হবে জানি, তবে সব মিলে স্কালোনিকে সেটা করতে হবে। আমার কাছে মনে হয় ওই যে একটা দুটো পজিশনে আপনার কিছু না কিছু যে একটু ডাউট, একটু যে মনের মধ্যে অসন্তোষ, সেটা থাকবে। তবে ওভারঅল ২৬ জনের একটা ভালো স্কোয়াডে লিওনেল স্কালোনি তৈরি করেছেন, ব্যালেন্সড একটা স্কোয়াড এবং সব মিলে সেরা একটা স্কোয়াডই। যাওয়ার আগে আরও একটা কথা বলবো, আমি জানি এগুলো বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ, তবে প্রতিপক্ষ যেহেতু উরুগুয়ে, কলম্বিয়া কিংবা ব্রাজিলের মতো দল নয়, যেহেতু ভেনেজুয়েলা এবং বলোভিয়া, আর্জেন্টিনার উচিত এই ম্যাচগুলোতে ইয়াং প্লেয়ারদেরকে বা যারা দলে থিতু হতে পারছেন না তাদেরকে গেম টাইম দেওয়া। রেজাল্টের বাইরেও কিছু না কিছু চিন্তা করা উচিত। স্কালোনি কি সে পথে হাঁটবেন? আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।